আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এখন এইচটিএমএল চ্যাপ্টারের জাস্ট টেবিলের একটা মাত্র সিকিউ দেখব এবং এই সিকিউয়ের মাধ্যমে ওভারঅল যে চ্যাপ্টারটা আছে সব কনসেপ্ট আমরা ক্লিয়ার করে দিব। ওকে, তো এবং তোমরা এই একটা মাত্র টেবিলই যদি পড়ে যাও এইচএসসি পরীক্ষার জন্য, দেখবা এখান থেকে তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। ওকে, তো দেখো জাস্ট এইচটিএমএল এর স্ট্রাকচারটা তোমরা একটু দেখে নাও যে শুরুতে কি লিখতে হয়। ডক টাইপ এইচটিএমএল, এটা লিখলেও চলে, না লিখলেও চলে। জাস্ট যদি তোমরা শুরু করতে চাও এইচটিএমএল দিয়ে, তো এখান থেকে শুরু করলেও হবে যে এইচটিএমএল টাইটেল দেন বডি আমাদের শুরু করতে হয়। দেন আমাদের টেবিল তৈরি করার জন্য অবশ্যই টেবিল এবং টেবিলের বর্ডার এবং সেল স্পেসিং 0 দিয়ে শুরু করতে হয়। এখন এই টেবিল এর ভেতরে আমাদের সব কাজ করতে হবে। ওকে, এই জন্য আমি ডট ডট সাইন দিয়ে বোঝাইছি। ওকে, আমরা যা কাজ করবো এই টেবিলের ভেতরে করব। ওকে, দেন টেবিলের কাজ শেষ হয়ে গেলে আমরা টেবিল শেষ করে দিব, দেন বডি শেষ করে দিব, আর দেন আমাদের এইচটিএমএল শেষ করে দিতে হবে। ওকে, তো এই এইচটিএমএল এর ভেতরে যদি আমরা কোনো লিঙ্ক অ্যাড করতে চাই, তো আমরা কিভাবে অ্যাড করতে পারবো সেটা আমাদের অবশ্যই ahref http://www. আমরা যেই লিঙ্কটা অ্যাড করতে যাব সেই লিঙ্কের নামটা এখানে জাস্ট লিখে দিব, .com লিখব। দেন এখানে যে নামটা লিখব সিমিলার নামটা আমরা এখানেও লিখে দিব। ওকে, আর যদি কোনো এইচটিএমএল এর ভেতরে ইমেজ অ্যাড করতে চাই তাহলে আমরা লিখব হলো ইমেজ এসআরসি, এবং ওই ইমেজটার যে নাম দিয়ে আমরা সেভ করব সেই নামটা জাস্ট এখানে লিখব। তার হাইটটা আমরা লিখে দিব এই জায়গায়, আর ওয়াইডটা আমরা এখানে লিখে দিব। ওকে, আর আমাদের একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যদি কোনো টেবিলের রো বরাবর লম্বাটে হয় তাহলে আমরা সেখানে কল স্প্যান এবং কত ঘর লম্বাটে হয়েছে এই ডাবল কোটেশনের ভেতরে সেই ঘর সংখ্যা আমরা লিখে দিব। আর কলাম বরাবর যদি লম্বাটে হয় তাহলে আমরা লিখব রো স্প্যান এবং কত ঘর আমাদের লম্বাটে হয়েছে সেখানে সেটা কোটেশনের ভেতরে দিয়ে দিব। ওকে, আর যদি আমরা টেবিলের ভেতরে কোনো অর্ডার লিস্ট অ্যাড করতে চাই, যদি অ্যাড থাকে তাহলে আমরা এভাবে লিখব যে অর্ডার লিস্ট এবং তার টাইপটা কেমন, সেটা 1 2 হলে এখানে টাইপ লিখে দিব 1, যদি I এরকম যদি থাকে তাহলে এখানে টাইপটা দিয়ে দিব শুধুমাত্র I। ওকে, আর এলআই এর ভিতরে আমরা শুধুমাত্র যেই লিস্টটা আছে সেই লিস্টগুলো আমরা এখানে লিখে দিব। ওকে, আর আনঅর্ডার লিস্টের সেম আমরা লিখব ইউএল, এবং টাইপটা যদি স্কোয়ার হয় এখানে স্কোয়ার লিখব, যদি আমাদের ডিস্ক হয় ডিস্ক এখানে লিখব। ওকে, সিমিলারলি আমরা এভাবে শুরু করব। তো চলো আমরা আমাদের ফার্স্টের সিকিউটা শুরু করি। দেখো আমাদের ফার্স্ট সিকিউটা কি বলা হয়েছে, যে এইটা একটা আমাদের টেবিল তৈরি করতে হবে। ওকে, এবং এই টেবিলের টাইটেলটা আমাদের হবে হলো আপু স্পেস, এবং এই টেবিলের ভিতরে যে পিপিলিকা আছে না, এই পিপিলিকাটা আমাদের অবশ্যই লিস্ট আকারে লিখতে হবে, এবং এই পিপিলিকাটাকে আমাকে হাইপার লিঙ্ক করতে হবে। ওকে, তো এইভাবে আমাদের একটা এইচটিএমএল কোড লিখতে হবে। তো চলো আমরা এইচটিএমএল কোডটা লেখা শুরু করি। তো শুরুতে আমাদের কি থাকবে, ডক টাইপ, তাই না? তো আমরা লিখব ডক টাইপ, DOCTYPE। আমাদের অবশ্যই এই ডক টাইপটা বড় হাতের দিব। ওকে, ডক টাইপ HTML। ওকে, দেন আমরা HTML শুরু করব, HTML। দেন আমরা শুরু করব হলো হেড, দেন শুরু করব আমরা টাইটেল। যেহেতু বলা হয়েছে এটা হলো টাইটেলটা থাকবে হলো আপু স্পেস, তো দিয়ে দিব আমরা আপু স্পেস টাইটেলের ভেতরে, আপু স্পেস। তো আমরা টাইটেল শেষ করলাম, /TITL, টাইটেল শেষ। এরপর আমরা হেডটা শেষ করে দিই, /হেড। ওকে, এরপর আমরা বডি শুরু করব, মেইন পার্ট, BODY। বডির ভেতরে আমরা লিখবো হলো টেবিল, তার মানে টেবিল তৈরি করতেছি তাই লিখবো টেবিল। টেবিলটার আমাদের অবশ্যই বর্ডার দিয়ে দিতে হবে, তাই আমরা দিলাম হলো টেবিল বর্ডার। সাধারণত জেনারেল কেসে টেবিল বর্ডার 1 দিতে হয় ডিফল্ট হিসেবে, টেবিল বর্ডার। এরপর আমাকে দিতে হয় সেল স্পেসিং, আমরা সেল স্পেসিং দিয়ে দিব হলো 0। ওকে, তো আমরা আসো এবার টেবিলটা শুরু করি। দেখো
টেবিলের শুরুতে এইটা হলো একটা টেবিল এবং রো, টেবিল রোর এইটা হলো টেবিল ডাটা। তো আসো আমরা শুরু করি টেবিল রো টি আর। এবার দেখো টেবিল রোর ভেতরে যে টেবিল ডাটা আছে, দেখো সে কিন্তু একটু যদি নিচের দিকে তাকাও দেখতে পাবা এই পিপিলিকা একাই কিন্তু দুইজনার যা ঘর দখল করে আছে, এবং সে কোন দিক বরাবর লম্বাটে হয়েছে, সে কিন্তু রো বরাবর লম্বাটে হয়েছে। তাই আমরা লিখব কি টিডির ভেতরে টিডি কল স্প্যান কত ঘর, আমরা লিখব 2 ঘর। ওকে, তো টিডির ভেতরে আমাদের এখন কি আছে দেখো, টিডির ভেতরে একটা অর্ডার লিস্ট আছে, তার ভেতরে আছে আমাদের হাইপার লিঙ্ক। তো টিডির ভেতরে আমরা অর্ডার লিস্ট শুরু করি, ওএল অর্ডার লিস্ট, এবং টাইপ কেমন 1 2 3, তাই আমরা টাইপটা দিয়ে দিব 1। ওকে, এবং এর ভেতরে আমরা এখন লিখব কি এলআই এর ভেতরে কি আমাদের এই লিঙ্কটা অ্যাড করতে হবে। তো লিঙ্ক অ্যাড করার জন্য আমরা শিখেছি হলো যে লিখতে হয় এইচ রেফারেন্স ইজ ইকুয়ালস টু ডাবল কোটেশন https www ডট, যেহেতু আমরা পিপিলিকাটাকে আমরা হাইপার লিঙ্কের ভেতরে লিখবো, তাই এখানে লিখবো পিপিলিকা। ওকে, পিপিলিকা। তো ডাবল কোটেশন শেষ করলাম, এবং পিপিলিকাটার ভেতরে আমরা লিখবো কি .com, পিপিলিকা.com। ওকে, www ডট পিপিলিকা, বানান ঠিক আছে কি পিপিলিকা, এখানে কে হবে। ওকে, পিপিলিকা.com, এবং যেই পিপিলিকাটা আমরা এখানে লিখলাম এখানেও সিমিলার লিখব পিপিলিকা। ওকে, পিপিলিকা শেষ। এইবার আমরা শেষ করব হলো শেষ করব, তাই একটা স্ল্যাশ দিয়ে লিখলাম দেন আমরা শেষ করব হলো স্ল্যাশ এলআই শেষ করব, দেন আমরা শেষ করব হলো অর্ডার লিস্ট স্ল্যাশ ওএল, দেন আমরা শেষ করব হলো টিডি, তা আমরা স্ল্যাশ টিডি লিখলাম। তো দেন আমাদের কি আছে দেখো, এখানে কিন্তু একটা ইমেজ অ্যাড করতে বলছে। তো এটা হলো আর একটা টিডি শুরু হবে তাহলে আমাদের, তো আর একটা টিডি শুরু হোক টিডি, দেখো, এবং এই টিডির ভিতরে কি আছে, একটা আমাদের ইমেজ অ্যাড করতে হবে। তো আমরা কি লিখব imgsrc, এবং এটা কি একটা map.jpg, দেখো map.jpg, তাই নাম কি map.jpg, আমাদের ডাবল কোটেশনের ভেতরে লিখে ফেললাম। দেন আমাদের ওয়াইড দিতে হবে, এই ইমেজটার ওয়াইড কত, দেখো এই ইমেজটার ওয়াইড কিন্তু দেওয়া আছে কত 100, তো ওয়াইড আমরা 100 দিয়ে ডাবল কোটেশনের ভেতরে দিয়ে দিলাম। এরপর আমরা দিব কি, আমরা হাইটটা দিয়ে দিব একটু HEIGHT হাইট, তো হাইট আবার ডাবল কোটেশনের ভেতরে দিয়ে দিব কত 40, তো হাইটটা দিয়ে দিলাম। তো হাইট দেওয়া শেষ, তার মানে আমাদের ইমেজটাও, যেহেতু ইমেজ হলো এমটি ট্যাগ, তাহলে এর কিন্তু আমাদের কোনো এন্ডিং পার্ট আসবে না। ওকে, এর শুধুমাত্র শুরুই আছে, কোনো শেষ নাই। তো এখানে ইমেজটা শেষ, তারপর আমরা শেষ করব হলো স্ল্যাশ টিডি। দেখো এটা কিন্তু আমাদের ফার্স্ট রো শেষ, তো আমাদের ফার্স্ট রোটাও শেষ করব স্ল্যাশ টিআর। তো আবার নেক্সট আমাদের একটা শুরু হবে কি আবার রো, তাই আমরা শুরু করব কি আবার টিআর। তো এই টিআর এর ভেতরে যে ডাটাটা আছে কিন্তু সে কিন্তু 1টা 2টা 3টা, তার মানে 3টা ঘরের জায়গায় সে নিচে একা দখল করে আছে। তো আমরা এখানে একটু টেবিল ডাটার সময় আমরা লেখার সময় এইভাবে লিখে দিব টিডি, এটা কিন্তু কত ঘর দখল করে আছে, কোন বরাবর লম্বাটে হয়েছে, একটা কিন্তু রো বরাবর লম্বাটে হয়েছে, এই জন্য আমরা লিখব কি কল স্প্যান। এটা মনে রাখার সহজ উপায় কি, যেই বরাবর লম্বাটে হবে তার উল্টা আমরা লিখব। তো যদি রো বরাবর লম্বাটে হয় আমরা লিখব
আমরা কল স্প্যান লিখব। ওকে, তো কল স্প্যান কত ঘর? 3 ঘর, এবং এটা দেখো একদম সেন্টারে আছে, এজন্য আমরা দিয়ে দিব অ্যালাইন সেন্টার, ALIGN, অ্যালাইন সেন্টার। ওকে, টেবিল ডাটা, এবং টেবিল ডাটার ভেতরে তাহলে আমরা কি লিখব? ওয়েলকাম। এটা কি লিখব? ওয়েলকাম, এবং আমরা টিডি শেষ করে দিব। ওকে, তো দেখো আমাদের তাহলে এটা কি শেষ হয়ে গেল? আমাদের দ্বিতীয় রোটাও শেষ হয়ে গেল, এজন্য আমরা শেষ করব /tr। তো নেক্সট যেই থার্ড নাম্বারটা রোটা শুরু করব, তাহলে এই জন্য আবার কি দিব? যে tr। তো tr শুরু করলাম, এবং এই tr এর ভেতরে কিন্তু আমাদের 3টা সেল আছে। তো শুরু করি, আসো। tr এর ভেতরে td, টেবিল ডাটা। এই টেবিল ডাটার ভেতরে দেখো এটা কিন্তু সুপারস্ক্রিপ্ট আকারে আছে, এর উপরে বি আছে, বির উপরে সি আছে। তো এই টেবিল ডাটাটা লিখবো কিভাবে? লিখবো এ, এর উপরে সুপারস্ক্রিপ্ট আছে কে, বি, আবার বি এর উপরে সুপারস্ক্রিপ্ট আছে কে, মানে পাওয়ার হিসেবে থাকলে আমরা SUP লিখবো। ওকে, সুপারস্ক্রিপ্ট আকারে আছে সি। তো আমাদের এ সুপারস্ক্রিপ্ট বি, বি সুপারস্ক্রিপ্ট সি, তো এগুলো আমার শেষ করতে হবে, তাই /SUP আবার /SUP। ওকে, তো আমাদের এবার শেষ করতে হবে কি? টিডি, তাই লিখব /TD। তো প্রথম আমাদের টিডিটা লেখা শেষ। নেক্সট যে টেবিল ডাটাতে কোনো কিন্তু ডাটা নাই, এই টেবিল মানে এই সেলেও কিন্তু কোনো টেবিল ডাটা নাই, এজন্য আমরা ফাঁকা রেখে দিব। এবং ফাঁকা রাখার জন্য লিখব কি? যে টিডি শুরু ফাঁকা, এর ভেতরে কিছু থাকবে না, /TD। আবার লিখবো হলো টিডি, এর ভেতরে কিছু লিখবো না, /TD। ওকে, তো নেক্সট আমরা এখন শেষ করব কি? এই থার্ড নাম্বার রো, তাই লিখবো /TR। দেন আমরা একটু যদি দেখি যে এই টেবিল রো শেষ, দেন আমাদের কি শেষ করতে হবে? দেখো আমাদের কিন্তু টেবিলটা শেষ করতে হবে, তাই লিখবো /table। ওকে, দেন আমাদের শেষ করতে হবে হলো বডি, তাই লিখবো /body। দেন আমাদের শেষ করতে হবে HTML। ওকে, তো আজকে এই পর্যন্তই ছিল। জাস্ট তোমরা এই টেবিল যতটুকু করে দেখাইলাম, যদি তোমরা বুঝতে পারো, আর একবার ভিডিওটা পজ করে সে একটু পিছের দিকে আগে ভিডিওটা আরও ভালো করে দেখবে, ইনশাআল্লাহ তোমরা সব বুঝতে পারবে। তো আজকে পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।